খেলাফতের নেতৃত্ব পৃথিবী থেকে বিলুপ্ত হবে না। যতবার বিলুপ্ত করার চেষ্টা করবে আবার ফিরে ফিরে উম্মতের মধ্যে খেলাফত আসবে এবং চূড়ান্ত এই বিশ্বব্যাপী ইসলামের বিজয় খেলাফতের হাত ধরেই হবে ইনশাআল্লাহ। এটাকে রুখতে কেউ পারবে না, এটাকে কেউ রুখতে পারবে না। হ্যাঁ, খেলাফতের মধ্যে ছন্দপতন হতে পারে, খেলাফতকে তারা মধ্যখান দিয়ে ধ্বংস করার চেষ্টা করতে পারে। যতবার তারা ধ্বংস করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহর নবীর রেখে যাওয়া এই আমানত, হাজার হাজার পয়গম্বরের এই নেতৃত্বের আমানত, উম্মতের এই খেলাফতের এই আমানত আবার মাথাচাড়া দিয়ে উঠবে। আবার সারা দুনিয়া থেকে সকল জাহিলিয়াতের অন্ধকারকে দূর করে ইসলামের হেলালি নিশান নিয়ে আবার পৃথিবীতে খেলাফত মাথাচাড়া দিয়ে উঠবে ইনশাআল্লাহ। আলেমরা ছাড়া উম্মতের কাঙ্ক্ষিত এই নেতৃত্ব অন্য কেউ ফিরিয়ে আনতে পারবে না। উম্মতের কাঙ্ক্ষিত নেতৃত্ব সহিহ ইলম ছাড়া হতে পারে না। বড় সংগঠন হতে পারে, দুনিয়ার অনেক আসবাব জমা করতে পারে, দুনিয়ার বহু কিছুর দিক থেকে শক্তিমান হতে পারে, দুনিয়ার সকল দিক থেকে তারা সমৃদ্ধ হতে পারে। আল্লাহর কসম, এই উম্মতের মুক্তি আসবে যে নেতৃত্বের মাধ্যমে, সেই নেতৃত্ব ইলমের দিক থেকে অত্যন্ত গভীর এবং অত্যন্ত মজবুত শক্তিশালী হবে। এছাড়া উম্মতের মুক্তির কোনো পথ নাই। সারা দুনিয়ার সমস্ত কুফরি শক্তিগুলোকে তোয়াক্কা না করে কিভাবে একটা স্বাধীন, একটা আত্মমর্যাদা সম্পন্ন জাতি গঠন করা যায় এই হুজুররাই দেখায় দিয়েছে। 40 বছর তারা যুদ্ধই করছে, পড়ালেখা করার তেমন একটা সময় পায় নাই। যা পড়তো তাও সব ওই পাকিস্তানে এসে পড়াশোনা করতেন তারা। এখন তারা সেখানে সমস্ত পড়াশোনা ইলমের এমন এমন মার্কাজ করছে। দারুল ইফতা, আমরা তো মনে করি যে হুজুরদের দারুল ইফতা করা করি, সেখানকার দারুল ইফতা দেখে আসলাম। দারুল ইফতার নাম তো শুধু দারুল ইফতা না, দারুল ইফতা ওয়াল কাজা, সব দারুল ইফতা ওয়াল কাজা। কারণ এখন বিচারক সংকট, এই জন্য 2 বছর করে পড়ায় পড়ায় সব বিচারকের পদে বসায় দেওয়া হয়েছে। দারুল ইফতা ওয়াল কাজা, বছরে 2 ফাতরা, 6 মাসে ঢুকবে, বাকি 6 মাস এই ক্যাম্পাস থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। একদম 5 তলা বিল্ডিং, নিচতলা তালা মারা, এমন করা করি। মানে মক্তবের ছাত্র এত করা করি নাই, কারণ 40 বছর তাদের ইলমের করতে পারে নাই, তারা অনেক শূন্যতা সৃষ্টি হয়ে গেছে। এখন এরকম যোগ্য লোক তৈরি করার জন্য তারা চেষ্টা করতেছেন এবং এমন এক বিচার ব্যবস্থা তারা কায়েম করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাত 2টা 3টা সেই দেশের দুর্গম পাহাড়ি পথ, শত শত মাইল, হাজার হাজার মাইল পথ চলো, সেই যে হাদিসের কথা মনে পড়ে, লা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। অথচ লক্ষ লক্ষ মানুষের হাতে হাতে অস্ত্র আছে। 1 লাখ 2 লাখ না তো, কয়েক লক্ষ মানুষের হাতে ভারী অস্ত্র। এই আমাদের দেশের মতো এই বন্দুক আর কাটা রাইফেল মাইফেল এগুলো না, AK-47 রাইফেল, যেগুলো দিয়ে আমেরিকার রাশিয়ার সৈন্যদেরকে এরা মারছে, সেই রাইফেল, কয়েক লক্ষ রাইফেল মানুষের কাছে আছে। আমাদের বাংলাদেশে যদি এরকম মানুষের পাবলিকের হাতে এই অস্ত্র থাকতো, আমি বলি এই যে চরাঞ্চলে ওয়াজে গেলে, এই যে আমাদের বাংলাদেশে কিছু চর আছে না, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, এই দিক দিয়ে প্রত্যেক বছর মারামারি লাগবে। রাইফেল মাইফেল তো নাই, টাটা দিয়ে মাইরা 2-4টা লাশ ফালায়। ওদের কাছে যদি রাইফেল থাকতো চরে মানুষ খুঁজে পাওয়া যেত না। সেই দেশে পাহাড়ি দুর্গম পথ, মানুষের হাতে AK-40 রাইফেল, মানুষ চলতেছে। 4 বছরের মধ্যে এরকম একটা অন্যায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কিরকম বিস্ময়কর নিরাপত্তা এবং শান্তির পরিস্থিতি তারা কায়েম করেছে, চিন্তা করা যায়। এটা মোল্লা ছাড়া কারো পক্ষে সম্ভব না। এই জাতীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা একমাত্র উলামায়ে কেরামের পক্ষেই সম্ভব। এই দেশের রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব আমরা তুলে নিয়ে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে মদিনার ইসলাম এবং ইসলামে শরীয়তে ইসলামিয়া নাফিজ করব, কায়েম করব। 100 বছরের পূর্বসূরীদের স্বপ্ন বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ এই জমিনে। ওয়াসায়াকুনু খুলাফাউ ফাতাকসুরু, আমার পরে উম্মতের রাজনৈতিক নেতৃত্ব চলবে খেলাফতের মাধ্যমে, খেলাফতের মাধ্যমে। এবং সেই খলিফা যারা হবেন তারা অনেক হবেন। ফাতাকসুরু,
অনেক খলিফা হবে কিয়ামত পর্যন্ত এই উম্মতের মধ্য থেকে, যারা উম্মতের রাজনৈতিক নেতৃত্বের ধারক হবেন। সেই খেলাফত সংখ্যা কত হবে, কত খলিফা হবেন, এটার স্পষ্ট বর্ণনা নাই। তবে এই খেলাফতের ধারাবাহিকতা আল্লাহর নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত চলবে, এটার বিভিন্ন বিবরণ পাওয়া যায়। যদিও সেটা একেবারে অব্যাহতভাবে না চললেও, মধ্যখান দিয়ে কাটা হলেও একেবারে সম্পূর্ণ খেলাফতের নেতৃত্ব পৃথিবী থেকে বিলুপ্ত হবে না। যতবার বিলুপ্ত করার চেষ্টা করবে, আবার ফিরে ফিরে উম্মতের মধ্যে খেলাফত আসবে এবং চূড়ান্ত এই বিশ্বব্যাপী ইসলামের বিজয় খেলাফতের হাত ধরেই হবে ইনশাআল্লাহ। এটাকে রুখতে কেউ পারবে না, এটাকে কেউ রুখতে পারবে না। হ্যাঁ, খেলাফতের মধ্যে ছন্দপতন হতে পারে, খেলাফতকে তারা মধ্যখান দিয়ে ধ্বংস করার চেষ্টা করতে পারে। যতবার তারা ধ্বংস করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ আল্লাহর নবীর রেখে যাওয়া এই আমানত, হাজার হাজার পয়গম্বরের এই নেতৃত্বের আমানত, উম্মতের এই খেলাফতের এই আমানত আবার মাথাচাড়া দিয়ে উঠবে। আবার সারা দুনিয়া থেকে সকল জাহিলিয়াতের অন্ধকারকে দূর করে ইসলামের হেলালি নিশান নিয়ে আবার পৃথিবীতে খেলাফত মাথাচাড়া দিয়ে উঠবে ইনশাআল্লাহ। এটা হবে। তবে এই খেলাফতের নেতৃত্বটা উম্মতের মধ্যে কিভাবে পালিত হবে, খলিফা কে হবেন, কিভাবে হবেন, এটা অনেক বড় একটা অধ্যায় আলোচনা। আমি মৌলিক অত লম্বা আলোচনায় যাব না, একটা কথা শুধু বলবো এখান থেকে। সেটা হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের অন্য সব কিছুর পাশাপাশি খেলাফতের কোয়ালিটি, খলিফার মানদণ্ড হিসেবে, সর্বোচ্চ মানদণ্ড হিসেবে আল্লাহর নবী খেলাফতে রাশেদাকে উম্মতের সামনে মডেল হিসেবে রেখে গেছেন। খেলাফত কিভাবে হবে, খলিফা কিভাবে নির্বাচিত হবে, কে খলিফা হবে, খলিফার কেমন যোগ্যতা থাকতে হবে, এটার জন্য সর্বোচ্চ মডেল হলো খেলাফতে রাশেদা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। খোলাফায়ে রাশিদিনের আদর্শ ইসলামের অন্যতম বুনিয়াদি মেয়ার, ইসলামের অন্যতম বুনিয়াদি দলিল। এটা খোলাফায়ে রাশিদার যে কোনো কাজ, যে কোনো আমল উম্মতের জন্য এটা হুজ্জত এবং দলিল। ঠিক তদ্রূপ খেলাফতে রাশেদার চার খলিফা উম্মতের সর্বসম্মত ভিত্তিতে, সর্বসম্মত ঐক্যমতের ভিত্তিতে চার খলিফা উম্মতের খোলাফায়ে রাশিদিন। এই চার খলিফাই হলেন কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার জন্য নেতৃত্বের মানদণ্ড। আমাদেরকে বারবার আমি এই সমস্ত রাজনৈতিক যখনই আলাপ আলোচনায় যাই, খুব পেঁচায় এই জায়গাটায় এসে যে আপনাদের রাজনৈতিক, আপনারা যে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করতে চান, আপনাদের মডেল কি, আপনাদের নমুনা কি, আপনারা কাদেরকে ফলো করতে চান? মানে বলে বলে ধাক্কায় আমাদেরকে বাংলাদেশের সীমান্ত থেকে পার করে ভারত, ভারত থেকে পার করে পাকিস্তান, তারপরে পাকিস্তানের সীমান্ত পার করে ওদিকে নিয়ে যেতে চায়। আমাদের মুখ দিয়ে ওগুলো বের করতে চায়। এরপরে এটাকে নিয়ে একটা কি বানাবে, এটাকে নিয়ে এরপরে তারা মিডিয়া বাজি করবে, আমাদেরকে নানাভাবে কালারিং করার চেষ্টা করবে। তো আলহামদুলিল্লাহ, আমাকে যতই পেছাপেছি করে আমি কোন সময় মানচিত্রের বাইরেই যাই না। আমি পরিষ্কার বলি, আমাদের দুনিয়ার অন্য কোন মডেলের দরকার নাই। আল্লাহর পয়গম্বর আমাদের কাছে খেলাফতে রাশেদার মডেল রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত সেটাই আমাদের মডেল। আমরা মনে করি যারা খেলাফতে রাশেদার সাথে যতটুকু যেই শাসন মিলবে, সেই শাসন ততটুকু সফল, সেটা ততটুকু গ্রহণযোগ্য। আর খেলাফতে রাশেদার শাসন ব্যবস্থা থেকে যেই শাসন ব্যবস্থা যতটুকু দূরত্ব অবলম্বন করবে, সেটাই তাদের ভুল, ইসলামের দৃষ্টিতে সেটাই পরিত্যাজ্য। এখন আপনি মিলায় নেন, বলে যে সৌদি আছে, কাতার আছে, কুয়েত আছে, আরব আমিরাত আছে, আফগানিস্তান আছে, পাকিস্তান আছে, ইরান আছে, ইরাক আছে, যা আছে সব আপনি হিসাব করেন, আমি আপনাকে মানদণ্ড দিয়ে দিলাম খেলাফতে রাশেদা। আমরা কি চাই? আমরা খেলাফতে রাশেদার মডেলে, খোলাফায়ে রাশিদিনদের মতো আমরা সেই খেলাফতের মডেলে আমাদের দেশকে আমরা করতে চাই। আচ্ছা, এখন খেলাফতে রাশেদার মডেলটা কি?
খেলাফতের রাশেদা থেকে আমরা কি মডেলটা পাই? খেলাফতের রাশেদা অবশ্যই সর্ব এতেবারে উম্মতের জন্য উসওয়া, সর্ব এতেবারে উম্মতের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত, সন্দেহের কোনো অবকাশ নাই। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো যে খলিফার ক্রাইটেরিয়া কি হবে, কিসের ভিত্তিতে আপনি নেতৃত্ব নির্বাচন করবেন। আপনি যে একজন মানুষকে নেতা বানাবেন তার কিছু কোয়ালিটি লাগবে না? কি বলেন? এই যে নেতারা এসে যে আমাদের কাছে বলে, পরিচয় দেয়, আমরা একজন আরেকজনকে তুলে ধরি যে অমুকে এই করবে, অমুকে সেই করবে, অমুকে অমুক তমুক এমন তেমন, সেক্ষেত্রে আপনি কাকে নেতা নির্বাচন করবেন? নেতৃত্ব নির্বাচনের ইসলামী মানদণ্ডটা কি? আমি ইসলামী মানদণ্ডের ক্ষেত্রে অবশ্যই সেক্ষেত্রে খেলাফতের রাশেদাকেই সর্বোচ্চ মডেল বলে আমি বিশ্বাস করি এবং সেটাই আমি অনুসরণ করার চেষ্টা করি এবং সেটার জন্যই আমি আমার কওম এবং আমার জাতিকে আমি উদ্বুদ্ধ করছি। খেলাফতের রাশেদার ক্ষেত্রে নেতৃত্ব নির্বাচনে কোন বিষয়টার প্রতি খেয়াল রাখা হয়েছে? অনেক বিষয়ের প্রতি খেয়াল রাখা হয়ে থাকতে পারে, একটা বিষয় সন্দেহাতীত ছিল। সেটা কি? সেটা হলো আল্লাহ নবীর পরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে বলেন তো এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় আলেম কে ছিল? বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই ব্যাপারে দ্বিমত করার কারো হিম্মত আছে? 1400 বছর পর্যন্ত উম্মতের আহলে হকের মধ্যে কেউ দ্বিমত পোষণ করেছে? 1400 বছরের উম্মতের ইজমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইলমের এতেবারে সবচেয়ে বড় শখসিয়ত, সবচেয়ে বড় আলেম হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। সিদ্দিক আকবরের ইন্তেকালের পরে সবচেয়ে বড় আলেম কে ছিলেন বলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এটাও মুজমা আলাইহি, এটাও মুত্তাফাক আলাইহি, ঐক্যমতের সিদ্ধান্ত। 1400 বছর পর্যন্ত এর মধ্যে কোনো হকপন্থী আলেমের দ্বিমত নেই। এরপরে কে? এরপরে হযরত ওসমান এবং হযরত আলী ইলমের এতেবারে, যোগ্যতার এতেবারে দুজন সমান। দুজন কি সমান? তবে অবশ্যই কোনো না কোনো দিক থেকে হযরত ওসমান আল্লাহর কাছে হযরত আলীর থেকে মুকদ্দম ছিলেন। এই জন্য হযরত ওসমান আগে, হযরত আলী পরে। তো এই হলো ইলমেরও সিলসিলা, এটা হলো খেলাফতেরও সিলসিলা। আল্লাহর পয়গম্বরের পরে সবচেয়ে বড় আলেম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। সিদ্দিক আকবরের পরে সবচেয়ে বড় আলেম হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর ফারুকের পরে সবচেয়ে বড় আলেম হলেন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর পরে সবচেয়ে বড় আলেম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। এইভাবে যদি তরতিব দেই, সিলসিলা বলি, ইখতিলাফ করার কারো কোনো গুঞ্জাইশ নাই। আছে? থাকলে ফালজাতুল আলানা করনা, কারো যদি থাকে আলে ইলমদের মজমা আছে, কারো হিম্মত এই তরতিবের সাথে ভিন্ন মত পোষণ করার নাই। এখান থেকে যে বিষয়টা বুঝে আসে সেটা হলো যে উম্মতের রাজনৈতিক নেতৃত্ব নির্বাচনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আল্লাহর নবীর পরে যিনি সবচেয়ে বড় আলেম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিকে মসজিদ নববীর ইমাম, সঙ্গে সঙ্গে তিনি হলেন উম্মতের রাজনৈতিক নেতা। সিদ্দিক আকবরের পরে এই উম্মতের সবচেয়ে বড় আলেম হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। একই সাথে তিনি মসজিদ নববীর ইমাম, একই সাথে তিনি উম্মতের রাজনৈতিক নেতা, খলিফা। হযরত ওমরের পরে উম্মতের সবচেয়ে বড় আলেম ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। একই সাথে তিনি মসজিদ নববীর ইমাম, একই সাথে তিনি উম্মতের রাজনৈতিক নেতা, তিনি খলিফা। হযরত ওসমানের পরে উম্মতের সবচেয়ে বড় আলেম হলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। একই সাথে তিনি এই উম্মতের মসজিদের ইমাম, একই সাথে তিনি উম্মতের রাজনৈতিক নেতা, তিনি হলেন খলিফা। এ থেকে বোঝা যায় উম্মতের রাজনৈতিক নেতৃত্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বুনিয়াদি বৈশিষ্ট্য হলো ইলম থাকতে হবে। খেলাফতের রাশেদার মেয়ার এবং মানদণ্ড অনুযায়ী ইলম থাকতে হবে রাজনৈতিক নেতৃত্বের জন্য। এখন রাজনৈতিক নেতৃত্বের জন্য কি কি ধরনের ইলম থাকতে হবে সেটা অনেক লম্বা আলোচনার বিষয়, কিন্তু বুনিয়াদি দুইটা বিষয়ের মধ্যে তো কোনো দ্বিমত করার অবকাশ নেই। এক নম্বর হলো
কোরআন এবং হাদিসের একেবারে পিওর গভীর ইলম থাকতে হবে। সঙ্গে সঙ্গে কোরআন এবং হাদিসের মাধ্যমে যেই সমাজে যেই যুগে সে নেতৃত্ব দিবে সেই সমাজ এবং সেই যুগটা সম্পর্কে তার সম্যক অবগত থাকতে হবে। এই দুইটা জিনিস বিভিন্ন কারাইন এবং অন্যান্য অনেক আলোচনার মাধ্যমে এই দুইটা বিষয় নিশ্চিত। প্রথম বৈশিষ্ট্য কি বললাম? কোরআন এবং হাদিসের গভীর ইলম থাকতে হবে, গভীর ইলম থাকতে হবে, যাতে অন্তত সেই সময়ে তাকে অন্যতম শীর্ষ আলেমে দ্বীনদের কাতারে তাকে শুমার করা যায়। তাকে যেন 1000 উলামায়ে কেরামের মজমার মধ্যে মজলিসের মধ্যে বসায়া দিলে সে যেন 1000 উলামায়ে কেরামের মজলিসের মধ্যে ইলমি কোনো আলোচনা করলে 1000 আলেম যেন তার একেবারে কোনো বাইয়িন এবং একেবারে ফাহিশ কোনো ভুল যেন তাদের সামনে প্রমাণিত না হয়। এই পরিমাণ কোরআন এবং হাদিসের ইলম ইসলামের নেতৃত্বের যে মানদণ্ড তার জন্য জরুরি। দ্বিতীয় হলো এটাও জরুরি, মাল্লাম ইয়ারিফ আহলা জামানিহি ফাহুয়া জাহিলুন। আমাদের ফুকাহায়ে কেরামের যে মেয়ার সেই মানদণ্ডের ভিত্তিতে এটাও বলা যায় যে পাশাপাশি সমাজ সভ্যতা, রাষ্ট্র এবং বিশ্ব ব্যবস্থা সম্পর্কে মোটামুটি একটা জ্ঞান তার থাকতে হবে। মুহতারাম হাজিরিন, এটা হলো উম্মতের রাজনৈতিক নেতৃত্বের কোয়ালিটি আমি বললাম। এবার কথা আমার শেষ দিকে, মূল কথাটা আমি এখনই বলতেছি, সেটা হলো এই উম্মতের জন্য নেতৃত্ব এবং খেলাফতের গুরুত্বটা কতটুকু। এই উম্মতের জন্য খেলাফত এবং নেতৃত্বের গুরুত্বটা ঠিক ওরকম একটা মেষপালের জন্য একটা রাখালের যেরকম গুরুত্ব। একটা মেষপাল, মেষ বুঝেন? আরে কয় মহিষরে কয় না মিয়া, মহিষরে মেষ বলে না, মেষ বলা ছাগল রে। মেষ বলে কাকে? ছাগল। মহিষ তো মাশাআল্লাহ পৃথিবীতে অন্যতম শক্তিশালী প্রাণী। মহিষ কেন বাঘে মেষে লড়াই, ওইটা হলো মেষ, হলো মহিষ। মহিষ তো এত শক্তিশালী প্রাণী যে জঙ্গলে বাঘের সাথে লড়াই করে। বাঘ পারে না মহিষের সাথে সহজে। তো বাঘ যে মহিষকে দেখে পলায় ওটার নাম হলো মহিষ, মহিষ। আর মেষ মানে ছাগল। এই ছাগল রে তো নেকড়ে, নেকড়ে বুঝেন কারে কয়? এই যে নেকড়ে বলে বাঘরে কয়, নেকড়ে বলে শিয়ালকে। শিয়ালের সাইজ কত আর ছাগলের সাইজ কিরকম জানেন? এই ছাগল বড় না শিয়াল বড়? দেশি ছাগল নেকড়ের সাইজে সাইজে হবে, রাম ছাগল এটা তো নির্ঘাত শিয়ালের চেয়ে বড়। কিন্তু এই রাম ছাগল, 1000টা রাম ছাগলও যদি থাকে, একটা নেকড়ে এসে 1000টা রাম ছাগলের পালকে ছিন্ন ভিন্ন করে দিবে এবং এখান থেকে ছাগল ধরে নিয়ে যাবে। যদি এই মেষপালকে রক্ষণাবেক্ষণ করার জন্য একজন রাখাল না থাকে। কয়জন রাখাল? একজন রাখাল যদি না থাকে, 1000টা ছাগল একটা নেকড়ের মোকাবেলা করতে পারে না। 1000 ছাগল, অথচ এই ছাগলগুলো যদি ঘুরে দাঁড়াইতো, আর সব ওদের মাথার মধ্যে আল্লাহ পাক যেই হাতিয়ার দিয়েছেন ছাগলের মাথায়, কি দিয়েছেন? এই শিংটা যদি একটু সোজা করে এই নেকড়ের পেটের মধ্যে মারে, তো একটা ছাগলের সাথেই একটা নেকড়ে পারার কথা না। কিন্তু যখন এই মেষপাল ছাগলের পালে যখন রাখাল থাকে না, তো 1000টা ছাগল মিলে একটা নেকড়ের মোকাবেলা করতে পারে না, বরং এক নেকড়ে এসে 1000 ছাগলের পালকে লন্ডভন্ড করে দিয়ে সেখান থেকে তার পছন্দ মতো মোটা তাজা রাম ছাগলটাকে ধরে নিয়ে যায় এবং সে তৃপ্তি ভরে তাকে দিয়ে খায়। কোন ছাগল এটার প্রতিবিধান করার কোন ক্ষমতাই রাখে না। যেমনি ভাবে 1000 ছাগলের পাল থেকে 1000 ছাগলের পাল যেরকম নিজেদের অস্তিত্বকে একটা নেকড়ের আক্রমণ থেকে রক্ষা করার সামর্থ্য রাখে না, ঠিক এই উম্মতের সাধারণ উম্মত, তারা নেতৃত্ববিহীন, খেলাফতের নেতৃত্ববিহীন, তারা মেষ এবং রাম ছাগলের মতো, ছাগলের পালের মতো, তারা তাদের চেয়ে দুর্বল কাফের বেঈমানদের দ্বারা লন্ডভন্ড হয়ে যায়। নেতৃত্বহীনতার কারণে উম্মত আজকে পতনের দ্বার প্রান্তে। এই হলো উম্মতের জন্য
খলিফার ভূমিকা ওই রকম, চাই সেই খলিফা একজন জালেম খলিফাই হোক না কেন, সেই খলিফা ইতিহাসের বর্বরতম শাসক হাজ্জাজ বিন ইউসুফ হোক না কেন, এরপরে উম্মতের যখন খলিফা থাকে, উম্মতের যখন একজন রাখাল থাকে, সেই রাখাল দুর্বল হতে পারে, সেই রাখাল জীর্ণ শীর্ণ হতে পারে, সেই রাখাল অতিশয় বৃদ্ধ হতে পারে, কিন্তু রাখাল যতক্ষণ আছে কোন নেকড়ে ছাগলের পালের উপর হামলা করার সাহস পায় না। ইতিহাস সেটাই বলে। উম্মতের সর্বশেষ যতদিন পর্যন্ত খেলাফত ছিল, তুর্কি খেলাফত যতদিন পর্যন্ত ছিল, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে উম্মত ঐক্যবদ্ধভাবে সমস্ত কুফরি শক্তির মোকাবেলা করার সাহস তাদের ছিল। যেদিন থেকে এই উম্মতের খেলাফতের এই সূর্যকে তারা অস্তমিত করে দিয়েছে, খেলাফতের এই মুসলমানদের এই গৌরব এবং শৌর্যবীর্যকে তারা ধ্বংস করে দিয়েছে, এরপরে তারা গোটা মুসলিম উম্মাহকে ৫৫টা ভাগে ৫৭টা ভাগে বিভক্ত করে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করে মুসলমানদেরকে তারা শাসন আর শোষণ করা শুরু করেছে। মুহতারাম হাজিরিন, এরপরে আমার কথা হলো, আমার আহ্বান হলো এই মুসলমানদেরকে আবার তাদের সেই হারানো নেতৃত্ব ফিরিয়ে আনতে হবে। হারানো নেতৃত্ব ফিরিয়ে আনতে হবে। কারা ফিরিয়ে আনবে? আমি আমার আলোচনা এতক্ষণ ধরে যেটা বললাম সেটা হলো এই উম্মতের নেতৃত্বের যে মেয়ার এবং যে মানদণ্ড, খেলাফতের রাশেদা থেকে আমরা যে নেতৃত্বের মানদণ্ড পাই, সেই নেতৃত্ব হলো ইলমের ভিত্তিতে নেতৃত্ব হবে। তাহলে উলামায়ে কেরাম ইলমের ভিত্তিতে নেতৃত্ব দিবেন। তাহলে নেতৃত্ব যখন হারানো গেছে, তাহলে এই নেতৃত্ব উদ্ধার করবে পাবলিকে। হ্যাঁ, তাহলে এই নেতৃত্ব উদ্ধার করার জন্য আলেমদেরকে ভূমিকা পালন করতে হবে। আলেমরা ছাড়া উম্মতের কাঙ্ক্ষিত এই নেতৃত্ব অন্য কেউ ফিরিয়ে আনতে পারবে না। উম্মতের কাঙ্ক্ষিত নেতৃত্ব সহিহ ইলম ছাড়া হতে পারে না। বড় সংগঠন হতে পারে, দুনিয়ার অনেক আসবাব জমা করতে পারে, দুনিয়ার বহু কিছুর দিক থেকে শক্তিমান হতে পারে, দুনিয়ার সকল দিক থেকে তারা সমৃদ্ধ হতে পারে। আল্লাহর কসম, এই উম্মতের মুক্তি আসবে যে নেতৃত্বের মাধ্যমে, সেই নেতৃত্ব ইলমের দিক থেকে অত্যন্ত গভীর এবং অত্যন্ত মজবুত শক্তিশালী হবে। এছাড়া উম্মতের মুক্তির কোনো পথ নাই। অনেকে হীনমন্যতায় ভুগে, অনেকে হীনমন্যতায় ভুগে। আলহামদুলিল্লাহ, আমার এই ব্যাপারে শরহে সদর আছে। অনেকে মনে করে আমরা অনেক দুর্বল, আমরা বিক্ষিপ্ত, আমাদের মধ্যে অনেক ইখতিলাফ। আমি সব দুর্বলতা মানি, কিন্তু এরপরও বিশ্বাস করি আমি এই জমিনের মধ্যে গোটাই পাক ভারত উপমহাদেশে উলামায়ে দেওবন্দ ছাড়া জামাতি ভাবে একটা মুস্তাকিল জামাত হিসেবে আর কেউ কোন জামাত এইভাবে ইলমকে ধারণ করে নাই। এই জন্য এই উলামায়ে উম্মত, উলামায়ে দেওবন্দ ছাড়া ইলমের আরো কিছু মার্কাজ আছে, ইলমের আরো কিছু মার্কাজ আছে। ইলমের বাকি যত মার্কাজ, যারা যারা ইলমের চর্চা করে, তারা আর কেউ সিয়াসত করে না। এইটা জটিল একটা কথা। এটা আমি উদারতার ভিত্তিতেই বললাম। আমি অন্য যারা ইলমের চর্চা করে তাদের ইলমকে আমি কোনোভাবেই অসম্মান করলাম না। ইলমের চর্চা আরো বিভিন্ন মাকতাবায়ে ফিকহ থেকে হয়, যাদের সাথে আমাদের বিভিন্ন ইখতিলাফাত আছে। তারাও কোরআন হাদিস সহ গভীর ইলমের চর্চা করে, আমি স্বীকার করি। তবে আমি যেটা বলি সেটা হলো, গভীর ইলমের চর্চা করে এইরকম সম্প্রদায় বা এরকম জামায়াত তারা আবার সিয়াসত করে, সিয়াসত করাটাকে তারা জরুরি মনে করে। আমাদের এই হিন্দু পাক বাররে সগীর এই উপমহাদেশের মধ্যে এইরকম জামাত একমাত্র উলামায়ে দেওবন্দ। এইবার আপনারা এটাকে নিয়ে উলামায়ে কেরাম যারা তাহকিক করে দেখো, যে ইলমও আছে, সিয়াসতও আছে। উলামায়ে দেওবন্দ ছাড়া অন্তত এই হিন্দু বাররে সগীর এই উপমহাদেশের মধ্যে আর কোন জামাত পাবে না। তাহলে খোলাসা কি দাঁড়াইলো? তাহলে এই উলামায়ে দেওবন্দকেই খোলাফায়ে রাশেদার সেই মেয়ারের ভিত্তিতে উম্মতের রাজনৈতিক নেতৃত্ব ফিরিয়ে আনতে হবে।
এখন এটা কেমনে করব আমরা? এটা হলো আমার সর্বশেষ এই আলোচনার পরে একটা প্রস্তাবনা থাকে, যে দীর্ঘ আলোচনার পরে একটা প্রস্তাবনা থাকে না? এই প্রস্তাবনা ছাড়া আলোচনা তো কোনো কনক্লুশন বা কোনো নতিজায় আসে না। হ্যাঁ, আমি দাওরায়ে হাদিস পড়েছি 1995 সালে, 1414-15 হিজরিতে। আমাদের দাওরায়ে হাদিস যখন আমরা ফারেক হয়েছি, ওই বছর দাওরায়ে হাদিসে আমাদের বেফাকে পরীক্ষার্থী ছিল 3000-এর মতো, কিছু বেশি। আর এর বাইরে হাটহাজারি তখন ছিল না, বেফাকে পটিয়া ছিল তখন বেফাকে। তো হাটহাজারি যেহেতু ছিল না, তো সর্বোচ্চ হাটহাজারিতে তখন 1200-1300 ছাত্র থাকতো, 1000-এর কিছু এরকম। তো সব মিলে আমি ধরতে পারি বাংলাদেশে 5000। আমাদের আজ থেকে 31 বছর আগের কথা বলতেছি, 5000 ছাত্র দাওরা পারে কত। এবার দাওরায়ে হাদিসের পরীক্ষার্থী কত? 35,000। কত হাজার? 31 বছরে 5000 থেকে আসছে 35,000। আগামী 3 বছর এটা 50,000-এ যাবে ইনশাআল্লাহুল আজিজ। আমার কথা হলো এই যে এক সময় আমরা ওলামায়ে দেওবন্দ যারা যারা ফারেক হয়েছেন, তারা সকলেই নবুয়তের, নবীজির ইন্তেকালের পরে শূন্যতা সৃষ্টির প্রথম শূন্যতাটা, প্রথম গ্যাপটা ফিল আপ করার জন্য আমরা সব মিলে চেষ্টা করেছি। অর্থাৎ আমরা সবাই ধর্মীয় নেতৃত্বের জন্যই আমরা মাদ্রাসা থেকে যত ফারেক, এর মধ্যে যেই পরিমাণ যোগ্যতাওয়ালা আহলে মানে ইস্তেদাদ, জি ইস্তেদাদ আমাদের ফারেগিন হইতো, যোগ্যতা সম্পন্ন যে সকল নবীন আলেম হইতো, তাদের সকলকেই উম্মতের দ্বীনি নেতৃত্ব দেওয়ার জন্যই তাদেরকে কাজ করতে হইতো। কারণ এই বিশাল জাতি, 15 কোটি মানুষের এই জাতির মধ্যে ধর্মীয় নেতৃত্ব দেওয়ার জন্য যেই পরিমাণ লোক দরকার, সেটা কওমি মাদ্রাসা থেকে ফারেক হওয়া নবীন আলেমদের মধ্যে ইস্তেদাদওয়ালা যোগ্যতা সম্পন্ন আলেম দিয়ে সেটা কভার হইতো না, সেটা ফিল আপ হইতো না, ঘাটতি থেকে যেত। তো মূল আসলে এখানেই যদি ঘাটতি থাকে, তো অন্য জায়গায় আমরা মনোযোগ দিব কেমনে? কিন্তু আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলতে চাই যে বিপুল পরিমাণ ওলামায়ে কেরাম, নবীন আলেম প্রতি বছর আমাদের মাদারিসগুলো থেকে ফারেক হচ্ছে। এখন আমাদের একটু নজর দেওয়ার সময় এসেছে যে আমরা নবুয়তের, নবীজির ইন্তেকালের পরে, খতমে নবুয়তের পরে, নবুয়ত খতম হওয়ার পরে এই উম্মতের যে দ্বিতীয় শূন্যতাটা সৃষ্টি হয়েছিল, রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা, সেই রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা পূরণ করার জন্য ওলামায়ে দেওবন্দকে এখন সম্পূর্ণ জিম্মাদারি নিজেদের কাঁধে তুলে নিয়ে পরিকল্পনা করতে হবে। এটা যদি আমরা করতে না পারি, তাহলে এই কওমের মুক্তির আর কোনো পথ নাই, কোনো পথ নাই। কাজে এই জন্য বড় বড় যে সমস্ত মারাকাজগুলো আছে, আমাদের ইলমি মারাকাজ, যত বড় ইলমি মাদারিস যেগুলো আছে, মুফাক্কিরিন উলামায়ে কেরাম যারা আছেন, আহলে তাহকিক উলামায়ে কেরাম যারা আছেন, ওনাদের বড় জিম্মাদারি হলো এটা যে নবীন যে সকল উলামারা আসতেছেন, তাদের মধ্যে বাছাই করা। সর্বপ্রথম ইলমি ইস্তেদাদ লাগবে। দুর্বল ইলম দিয়ে আজকের এই কঠিন সময়ে রাজনৈতিক নেতৃত্ব যথাযথভাবে কঠিন হবে, সম্ভব না। ইলমি ইস্তেদাদ, আখলাকি, তাদের মধ্যে উৎকর্ষতা, আলী হিম্মত। তবে এইভাবে এই 3 সিফাত যাদের মধ্যে থাকবে, সাহসী হবে, উত্তম চরিত্রের অধিকারী হবে, লোভী হবে না, দুর্নীতি পরায়ণ হবে না, সুযোগ পাইলেই নিজের ব্যক্তিগত চরিতার্থ, ব্যক্তিগত খায়সাত চরিতার্থ করবে, এমন যেন না হয়। স্বভাবগতভাবে সাহসী, স্বভাবগতভাবে উন্নত চরিত্র, স্বভাবগতভাবে এবং যোগ্যতাগতভাবে তারা আলী ইস্তেদাদ। এই জাতীয় নবীন আলেমদেরকে বাছাই করে তাদেরকে আগামীর সিয়াসি নেতৃত্বের জন্য প্রস্তুত করতে হবে। এটা আজকের এই উম্মতের অনেক বড় ফরিজা, অনেক বড় দায়িত্ব, জিম্মাদারি। আলহামদুলিল্লাহ দারুল ইফতা কম হয় নাই, অনেক দারুল ইফতা হয়েছে। মুফতি সাহেবান দিয়ে তো বাংলাদেশ আলহামদুলিল্লাহ গিজ গিজ করে। অবশ্যই আমাদের মুফতি দরকার,
মুহাক্কিক মুফতিয়ানে কেরাম দরকার, মুহাদ্দিসিন দরকার, মুফাসসিরিন দরকার। কোনোটারই আমি জরুরতকে অস্বীকার করতেছি না, তবে অবশ্যই আমি সবসময় বলি যে যত্রতত্র যেখানে সেখানে যে কোনো ভাবে নামকা ওয়াস্তে খালি কোন রকম ভাবে নামের শুরুতে একটা মুফতি ডিগ্রি লাগানোর যে একটা প্রবণতা, এটা একটা আত্মঘাতী প্রবণতা। খতিবুল উম্মাহ মাশাআল্লাহ, খেয়াল করেন আমার কথাটা। আমাদের অন্যান্য বিষয়ে যেরকম দক্ষ যোগ্য ব্যক্তিত্ব আমরা গঠন করতেছি, নবীর উলামায়ে কেরামের মধ্যে এরকম একটা প্রবণতা হওয়া দরকার যে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে আগামী দিনে রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা পূরণ করার জন্য আমরা সাহস নিয়ে সামনে পদক্ষেপ রাখবো ইনশাআল্লাহ। রাজনৈতিক নেতৃত্ব ছাড়া এই জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে গড়ে তুলবার ভিন্ন কোনো পথ নেই। অন্য কেউ এই জাতির জন্য, এই কওমের জন্য, এই মিল্লাতের জন্য নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিবে না। অন্য কেউ এই উম্মতের হারানো গৌরব ফিরে আনতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত সেই মানদণ্ডের ভিত্তিতে ইসলামী উম্মার নেতৃত্ব তৈরি আমরা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত জাতির হারানো গৌরব, মৃত গৌরব আমরা ফিরে আনতে পারবো। আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিকে বর্তমান সময়কার আমার ছোট ভাইদের জন্য, আমাদের সন্তানতুল্য ছাত্রদের সামনে আমি আমাকে পেশ করতে চাই। দেখো, আমি আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার যে পড়ালেখার তরতিবের এতেবারে আলহামদুলিল্লাহ গবি ছাত্র তো ছিলাম না। আমি বিফাকে 3 বার পরীক্ষা দিছি, তার মধ্যে 2 বারই আমি বিফাকে নম্বর আউয়াল হয়েছি, দাওরা হাদিসে নম্বর আউয়াল হয়েছি। নম্বর আউয়াল হওয়ার পরে শেখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি, আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহির তামান্না ছিল যে ওনার আওলাদদের মধ্যে কেউ বুখারীর দর্সের সাথে তাদরিসের খেদমত করুক। তো আমার পরের বছর থেকেই শেখ বুখারী শরীফের দর্সের খেদমতে বসায় দিয়েছেন। এগুলোও করেছি, অন্যান্য কাজও করেছি, কিন্তু মুসালসাল ভাবে আমি রাজনীতি করে আসতেছি। রাজনীতিটা যতটা না তাত্ত্বিক, তার চেয়ে অনেক বেশি একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট। এটাকে প্র্যাকটিস করতে হবে, এটাকে বাস্তব অনুশীলন করতে হবে। এটা আমি মনে করি আমাদের অনেকের মধ্যে এই ব্যাপারে খামখেয়ালি আছে। মনে করে রাজনীতি একটা জিনিস ফালতু লোকদের কাজ। এই ফালতু লোকদের কাজ মনে করে করে আজকে আমরা আমাদের রাজনৈতিক নেতৃত্বকে দুর্বল করে দিয়েছি। ফালতু লোকের কাজ রাজনৈতিক নেতৃত্ব না। দুনিয়াতে সবচেয়ে তীক্ষ্ণ মেধার কাজ হলো রাজনীতি করা। এটার জন্য এলেমের যেরকম দরকার, পুঁথিগত জ্ঞানের যেরকম দরকার, কিতাবী এলেমের যেরকম দরকার, ঠিক তদ্রূপ এটার জন্য প্র্যাকটিক্যাল এলেমেরও দরকার। এটার সাথে মুমারাসাতের প্রয়োজন। বছরের পর বছর, যুগের পর যুগ মুমারাসাতের মাধ্যমে এই দক্ষতাটা অর্জন হয়, এরপরে একটা কাঙ্ক্ষিত মানের নেতৃত্ব তৈরি হয়। এটা এত সহজ না যত সহজ আর যত মাগনা আমরা মনে করতেছি। তো ইনশাআল্লাহ আমরা যে পারবো, ওলামায়ে উম্মত যে পারবেন, এটা তো আজকে সারা দুনিয়ার সামনে প্রমাণিত এক সত্য। এই ওলামারাই তো করতেছেন, আলহামদুলিল্লাহ করতেছেন। তো ওলামারা তো করতেছেন। এই দেখা যায় আমার ড্রেস, এই পাঞ্জাবি এবং এই যে কোট, এটা সব ওলামাদের দেশে বানানো, যারা সারা দুনিয়াকে দেখা দিয়েছে অর্থনৈতিক উন্নতি একটা রাষ্ট্রের কিভাবে করতে হয়, একটা রাষ্ট্রের উৎপাদনশীলতা কিভাবে বৃদ্ধি করতে হয়, সারা দুনিয়াকে দেখা দিয়েছে। সারা দুনিয়ার সমস্ত কুফরি শক্তিগুলোকে তোয়াক্কা না করে কিভাবে একটা স্বাধীন, একটা আত্মমর্যাদা সম্পন্ন জাতি গঠন করা যায়, এই হুজুররাই দেখায় দিয়েছে। 40 বছর তারা যুদ্ধই করছে। পড়ালেখা করার তেমন একটা সময় পায় নাই, যা পড়তো তাও সব ওই পাকিস্তানে এসে পড়াশোনা করতেন তারা। এখন তারা সেখানে সমস্ত পড়াশোনা ইলমের এমন এমন মার্কাজ করছে। দারুল ইফতা, আমরা তো মনে করি যে হুজুরদের দারুল ইফতা করা করি, সেখানকার দারুল ইফতা দেখে আসলাম। দারুল ইফতার নাম তো শুধু দারুল ইফতা না, দারুল ইফতা ওয়াল কাজা, সব দারুল ইফতা ওয়াল কাজা।
কারণ এখন বিচারক সংকট, এই জন্য 2 বছর করে পড়ায় পড়ায় সব বিচারকের পদে বসায় দেওয়া হয়েছে। দারুল ইফতা ওয়াল কাজা, বছরে 2 ফাতরা, 6 মাস ঢুকবে, বাকি 6 মাস এই ক্যাম্পাস থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। একদম 5 তলা বিল্ডিং, নিচতলা তালা মারা, এমন কড়াকড়ি। মানে মক্তবের ছাত্র এত কড়াকড়ি নাই, কারণ 40 বছর তাদের এলমের করতে পারে নাই, তারা অনেক শূন্যতা সৃষ্টি হয়ে গেছে। এখন এরকম যোগ্য লোক তৈরি করার জন্য তারা চেষ্টা করতেছেন এবং এমন এক বিচার ব্যবস্থা তারা কায়েম করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাত 2টা 3টা সেই দেশের দুর্গম পাহাড়ি পথ, শত শত মাইল, হাজার হাজার মাইল পথ চলো, সেই যে হাদিসের কথা মনে পড়ে, লা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। অথচ লক্ষ লক্ষ মানুষের হাতে হাতে অস্ত্র আছে, 1 লাখ 2 লাখ না তো, কয়েক লক্ষ মানুষের হাতে ভারী অস্ত্র। এই আমাদের দেশের মতো এই বন্দুক আর কাঁটা রাইফেল এগুলো না, AK-47 রাইফেল, যেগুলো দিয়ে আমেরিকা রাশিয়ার সৈন্যদেরকে এরা মারছে, সেই রাইফেল, কয়েক লক্ষ রাইফেল মানুষের কাছে আছে। আমাদের বাংলাদেশে যদি এরকম মানুষের পাবলিকের হাতে এই অস্ত্র থাকতো, আমি বলি এই যে চরাঞ্চলে ওয়াজে গেলে, এই যে আমাদের বাংলাদেশে কিছু চর আছে না, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, এই দিক দিয়ে প্রত্যেক বছর মারামারি লাগবে, রাইফেল মাইফেল তো নাই, টাটা দিয়ে মাইরা 2-4টা লাশ ফালায়। ওদের কাছে যদি রাইফেল থাকতো চরে মানুষ খুঁজে পাওয়া যেত না। সেই দেশে পাহাড়ি দুর্গম পথ, মানুষের হাতে AK-40 রাইফেল, মানুষ চলতেছে। 4 বছরের মধ্যে এরকম একটা অন্যায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কিরকম বিস্ময়কর নিরাপত্তা এবং শান্তির পরিস্থিতি তারা কায়েম করেছে, চিন্তা করা যায়। এটা মোল্লা ছাড়া কারো পক্ষে সম্ভব না। এই জাতীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা একমাত্র উলামায়ে কেরামের পক্ষেই সম্ভব। প্রত্যেকটা মন্ত্রণালয় পূর্ণ মন্ত্রণালয়ের পরিপূর্ণ তাদের যে নীতিমালা, সম্পূর্ণ নীতিমালার উপর বই ছাপানো আছে এবং প্রত্যেকটা বইয়ের মধ্যে হাসিয়া আছে। হাসিয়া মতন 2 লাইন আর হাসিয়া হলো পুরা পৃষ্ঠা ব্যাপী। আমি নিজে, আমার কাছে আছে 2-3টা মন্ত্রণালয়। আরে ভাই, মতন এত কম, হাসিয়া তো বেশি কেন? হাসিয়ার মধ্যে সব কোরআন, হাদিস এবং ফিকহে হানাফির রেফারেন্স, সমস্ত ফিকহে হানাফির যে সমস্ত মারাজে যে সমস্ত কিতাব আছে, কদিম কিতাবের সব 3টা মাসদার থেকে, কোরআন, হাদিস এবং ফিকহে হানাফির মারাজে বড় বড় কিতাবগুলি থেকে, কুতুবুল উসুল থেকে সমস্ত হাওয়ালা দিয়ে কোন মন্ত্রণালয়ের কোন নীতিটা কোরআনের কোন আয়াতের আলোকে, কোন হাদিসের আলোকে, ফিকহে হানাফির কোন মাসালা এবং কোন ফতোয়ার আলোকে এটা রাষ্ট্রীয় নীতি হিসেবে সাব্যস্ত হয়েছে, সব সরাসরি হাত শুরু হাত সহ প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে এরকম নীতিমালা আছে। একেবারে বিতফসিল কোন একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত ফিকহের তাহকিক ছাড়া হয় না। কোরআনের দলিল লাগে, হাদিসের দলিল লাগে, পাশাপাশি ফিকহে হানাফির দলিল লাগে, ফিকহে হানাফির দলিল। এবং এই যে 30 জনের মতো মন্ত্রী, 28 জনই সব দেওবন্দি হুজুর। কাজীউল কুজাত, প্রধান বিচারপতি মোল্লা আব্দুল হাকিম হাক্কানি, অনেকগুলি কিতাব আছে তার আরবিতে হুজুর কাজার উপর। উপমহাদেশের একজন মজবুত আলেম, উনি জবরদস্ত আলেম। আলহামদুলিল্লাহ, আমি বলতে চাই প্রক্রিয়া পদ্ধতি যেটাই হোক, কিন্তু হুজুররাই যে একমাত্র পরিপূর্ণ পিওর ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা আজকের 21শ শতাব্দীতে কায়েম করতে পারে, এটা একটা প্রমাণিত সত্য। বাকি সবগুলো হলো দাবি, কোনোটাই প্রমাণিত না। অন্যরা পারবে, পারতে পারে, সম্ভাবনাময়, এখনো চেষ্টা করতেছে, উইল ট্রাইং, আমরা ট্রাই করতেছি, চেষ্টা করতেছি, আমরা ডেভেলপ করতেছি, উন্নতি করতেছি, আর আমরা করে সারছি। কাজেই এই জন্য উলামায়ে উম্মত এবং সাধারণ মানুষ সবাইকে আমি বলবো যে ইসলামের সঠিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে সঠিক একদম কোরআন এবং হাদিসের এলেমের মধ্যে মজবুত এলেমওয়ালা লোক ছাড়া কোশ্চেন কালেও সম্ভব নয়। যারা মনে করেন
যে আমাদের সাথে অন্য কেউ মিললে অথবা আমরা অন্য কারোর সাথে মিললে আমাদের দুর্বলতা প্রকাশ পাবে। আপনারা এই সকল বিষয়গুলি সম্পর্কে হয়তো আপনাদের নজর যাচ্ছে না। আমার আত্মবিশ্বাস যে আমাদের কাছে অন্য কিছু থাকতে না পারে, কিন্তু বাংলাদেশে যত রাজনৈতিক পক্ষ আছে এলেম একমাত্র উলামায়ে দেওবন্দের কাছে আছে, অন্যদের কাছে এলেম নাই। এলেম ছাড়া অন্য যত যা কিছু থাকুক শেষ পর্যন্ত এলেমের কাছে এসে মাথা নত করতেই হবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এখন আমাদের কাজ হলো নিজেদেরকে আরেকটু প্রস্তুত করে নেয়া নেতৃত্বের জন্য। প্রত্যেক বছর এই যে 35,000, 30,000, 50,000 ওলামা যে ফারেক হচ্ছে, এর মধ্যে অন্তত 1,000 যদি ইস্তেদাদ হয়, এই 1,000 থেকে অন্তত 10% আপনারা দেন রাজনীতি করার জন্য। 10% দেন রাজনীতি করার জন্য, আমাদের কাছে দেন, আমি জিম্মেদারি নিব। যারা একটু ইস্তেদাদওয়ালা রাজনীতি করবা, হিম্মত করে আসো, আমরা একসাথে হাতে হাত রেখে এই দেশের রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব আমরা তুলে নিয়ে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে মদিনার ইসলাম এবং ইসলামে শরীয়তে ইসলামিয়া নাফিজ করব, কায়েম করব। 100 বছরের পূর্বসূরীদের স্বপ্ন বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ এই জমিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন ঠিক এইভাবেই আসলে শুধু জজবার সাথে নয়, বরং ফিকিরের সাথে, খুব গভীর বুর্দবারি সঞ্জিদগির সাথে আমাদেরকে উম্মতের এই মহান জিম্মাদারি আমাদেরকে কাঁধে তুলে নিতে হবে। আল্লাহ পাক এই উম্মতের এই জিম্মাদারি আদায় করার তৌফিক উম্মতকে দান করেন।